ভোটে তৃণমূলের প্রার্থী শুভশ্রী জল্পনা উস্কে দিলেন স্বামী রাজ চক্রবর্তী। টলিউডের ব্যস্ততম নায়িকা শুভশ্রী গাঙ্গুলি একদিকে দুই ছেলে মেয়ে ও স্বামীকে নিয়ে জমিয়ে সংসার করছেন, আর অন্যদিকে চুটিয়ে একের পর এক তার অনবদ্য অভিনয়ের মাধ্যমে সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। তিনি এখন ক্যারিয়ারের মধ্য গগনে। স্বামী পরিচালক রাজ চক্রবর্তীকে রাজনীতির ময়দানে দেখা গিয়েছে। তিনি শাসক দলের বিধায়কও বটে, কিন্তু রাজঘরণী রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখেন। তবে সম্প্রতি রাজ চক্রবর্তীর পরিচালনায় শুভশ্রীকে দেখা গিয়েছে লক্ষ্মী এলো ঘরেতে। সেটা বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের একটি ডকুমেন্টারি ছবি। এরপর থেকে গুঞ্জন শুরু হয়েছে, তবে কি রাজের মতো শুভশ্রীকেও দেখা যাবে রাজনীতির ময়দানে? যদিও এই নিয়ে মুখ খুলেছেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শুভশ্রীকে ভোটে দাঁড়াতে হবে, তবে কি শুভশ্রী ভোটে দাঁড়াবেন? এর জবাবে রাজ বলেন, সেটা ভালো বলতে পারবে শুভশ্রী। এরপর রাজ বলেন, যদি শুভশ্রী ভোটে দাঁড়াতে চাইতো অনেক আগেই দাঁড়াতে পারত। এই মুহূর্তে আমি রাজনীতিতে রয়েছে, আমাদের ব্যবসা বিনোদন নিয়ে, আর সেই জায়গায় দাঁড়িয়ে দুটি মানুষই যদি রাজনীতিতে আসে তবে সমস্যা তৈরি হতে পারে। এরপর রাজ আরও উল্লেখ করে বলেন, শুভশ্রী হয়তো দিদিকে খুবই ভালোবাসে, তবে আমার মনে হয় না ও এখনই রাজনীতিতে যোগদান করবে, কারণ এক বছরে শুভশ্রী কি কাজ করবে সেটা ঠিক হয়ে গিয়েছে। দিদি বলেছিলেন বলে লক্ষ্মী এলো ঘরেতে অভিনয় করেছে। আমাদের বাড়িতে দুটি সন্তান রয়েছে, রাজনীতিতে অনেক বেশি ঝুঁকি, রাজনীতি জীবনকে অনেক ঘেঁটে দেয়। অর্থাৎ এখানেই স্পষ্ট, রাজনীতিতে শুভশ্রীর যোগদানের সম্ভাবনা নেই। শাসক দলের কোনো মিটিং মিছিলে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যায় না। তিনি আপাতত মন দিয়ে অভিনয় এবং সংসার সামলাচ্ছেন, তাই আপাতত রাজনীতিতে যোগ না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।